আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যেখান থেকে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটু পেঁয়াজ লাগিয়েছিলাম, সেখানে পানি দেওয়ার জন্য যাচ্ছিলাম। যাওয়ার পথেই দেখলাম আমরা যে মটর কলাই বনে দিয়েছিলাম অনেক সুন্দর গাছ হয়েছে। ভাবলাম ছাগলের জন্য কিছু উঠিয়ে নিয়ে যাই, উঠাইতে ভালোই লাগতেছে। ছাগলগুলো দেখে অনেক খুশি হবে, আমার মনে হয় ছাগলগুলো আমাকে ডাবল ধন্যবাদ দেবে। এগুলো শুধু ওদের জন্য লাগানো। আমার অনেক ইচ্ছা ছিল ওদেরকে আমি এরকম সুন্দর জিনিস খাওয়াবো, আমার ইচ্ছা পূরণ হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ। গাছগুলো অনেক বড়ই দেখা যাচ্ছে, আমাদের উঠানো প্রায় হয়ে গেছে। আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, যাওয়ার পথে দেখি চাচাতো ভাইরা গল্প সল্প করছে। চলে আসলাম আমাদের সেই ছাগলের দলের কাছে। আসার পরেই কিরকম ছোটাছুটি করছে, একটার উপর একটা লাফিয়ে উঠছে। ওদেরকে পালা একেবারে সহজ কাজ না, যার দড়ি দিয়ে রাখা হয়েছে ও হচ্ছে সবচেয়ে বেশি পাগল। ও ছাড়া থাকলে আমাদের ঘরে ঢুকে সব নষ্ট করে, আবার ওকে সবাই আদরও করে। আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটা পিএস ক্ষেত খেতে। আমাদের পানি দেওয়ার ইঞ্জিন বা অন্য কিছু নেই, সেই জন্য দুটা বালতি নিয়ে এসেছি। বালতিতে করে ইনশাল্লাহ পানি দিয়ে দেব। যদিও এইভাবে পানি দেওয়া একটু কষ্টকর, আমাদের কিছু করার নেই, এটা একটা পরিস্থিতি। আমাদের পানি দেওয়া শেষ। যেখান থেকে আমরা পানি দিলাম সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বালতি পানি দিলে 1 ইঞ্চি পানিও কমবে না। আমাদের জমির সামনে বিশাল এক আল্লাহর নিয়ামত পদ্মা নদী। নদীর পানি এখন নিচে নেমে গেছে, এখান থেকে পানি দিতে হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন বর্ষার সময় পানি উপর উঠে যায়, আপনারা যে পাইপ দেখছেন পাইপের উপর পর্যন্ত উঠে যায়। যদিও আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।